সেই ছোট ভাই আপনাদের সকলের প্রিয় ব্যক্তি জনাব ডক্টর মোহাম্মদ ফাইজুল হক আপনাদের সামনে দোয়া নেবার জন্য একটি কথা বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে আমাদের আখিরি মুনাজাত এখন হবে এবং খাওয়া দাওয়ার অপেক্ষায় সবাই আছি। আর এই এলাকাটা আমাদের সবার পরিচিত, আমরা এইখানে ছোটবেলা থেকে খেলাধুলা করেছি, হাঁটাচলা করেছি। তো নিজের বাড়ির মতো, তো নিজের বোন এই বাড়িতে রেখে যাওয়া মানে এটা আমারও বাড়ি, ঠিক কিনা বলেন? তো এখানে আসলে বক্তব্য দেওয়ার তেমন কিছু নাই। গভীর রাত হয়েছে, বিশেষ করে আকাশের অবস্থা খারাপ। আমি ঢাকা থেকে আসার পথে এমন হেভি বৃষ্টি দেখেছি, আমি এখানে বারবার ফোন করতেছিলাম যে তোমাদের ওখানে বৃষ্টি হয় না কেন? তো বলে আলহামদুলিল্লাহ এখানে বৃষ্টি হয় না। তো আমার মনে হয়েছে আল্লাহর ওলিদের বরকতে এবং মাহফিলের উসিলায় হয়তো আপনারা এখন পর্যন্ত বৃষ্টি ছাড়া আছেন। তবে বৃষ্টির রহমত, হয়তো বৃষ্টি একটু পরে আসতেও পারে আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বিরক্ত করব না, শুধু একটা কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই কম বেশি আমাকে পূর্বে দেখেছেন, যারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখছেন তারা একটু হাত তোলেন। কেউ কি আমাকে টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে দেখছেন, এরকম লোকেরা হাত তোলেন। আর যারা দেখেন নাই, তার মানে কিছু সংখ্যক মানুষ হয়তো দেখেন নাই, হাত নামান। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি, আমরা এসেছি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, ঠিক কিনা? আমরা এলাকায় যারা বসবাস করি, আমাদের মধ্যে সবচাইতে বড় যে সমস্যা সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, একে অপরের সাথে বিভিন্ন সমস্যা। এবং এই সমস্যাগুলো তৈরি হয় দলাদলি করতে গিয়া। কিন্তু আসলে কি আমাদের দেশের পাশের বাড়ির লোকের সাথে, নিজের ঘরের লোকের সাথে দলাদলি করা উচিত? আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করব। দল মতের ঊর্ধ্বে উঠে চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যে যেখানেই থাকি না কেন, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ভালোভাবে থাকবো। একে অপরের বিরুদ্ধে মামলা দেব না, একজনের ব্যবসায় ক্ষতি করব না, একজনের রাজনীতির পরিবর্তন হয়েছে বিদায় তার বাড়িঘর আগুন ধরিয়ে জ্বালিয়ে দেব না, এবং অন্যায় অত্যাচার আমরা সহ্য করব না। সকল প্রকার দুর্নীতি, চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ একটি সুন্দর সমাজ বিনির্মাণ করব। সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন শব্দটা জোরে কইতে হবে। আমার মাহফিলের আবার সিস্টেম ভিন্ন, ওই যে মুখ বন্ধ করে থাকবেন এই সমাজ নসিহত আমি করি না। কথা বলি অল্প সময়, কিন্তু প্র্যাকটিস করতে হবে জোরে। যারা যারা রাজি আছেন, দেশের মধ্যে, বাড়ির মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, এলাকার মধ্যে দলাদলির কারণে সন্ত্রাসী করবেন না, চাঁদাবাজি করবেন না, হত্যা করবেন না, ধর্ষণ করবেন না, ভাই ভাইকে ঠকাবেন না, তারা জোরে তাকবীর দিতে হবে। হাত উত্তোলন করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কালেমা গো মুসলমান। হাত নামান। এই অঞ্চলটা পীর মুরিদদের এলাকা, ঠিক কিনা বলেন? সারসিনার শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, মরহুম শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, বর্তমান সারসিনার গদ্দিন সিং পীর সাহেবের এলাকার মুরিদ হচ্ছে এই অঞ্চলে বসবাস করে, ঠিক কিনা বলেন? এই অঞ্চলে বসবাস করে চরমনের পীর সাহেব শাহ ইসহাক রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, বর্তমান রেজাউল করিম সাহেবদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এই অঞ্চলে ঠিক আসতে বললেন কেন? আরেকটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? এই অঞ্চলে বসবাস করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সৈনিকেরা, ঠিক কিনা বলেন? এই অঞ্চলে বসবাস করে হযরত কায়েদ সাহেব হুজুর কিবলা খলিলুর রহমান নেসারাবাদীর সুসন্তানেরা, ঠিক কিনা বলেন? এই অঞ্চলে বসবাস করে তাবলীগ, হেফাজত, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, বিএনপি, আওয়ামী লীগ, সব মানুষই থাকে। কিন্তু আমাদের চরিত্রের যদি পরিবর্তন না হয়, তাহলে এই অঞ্চলকে আমরা ভালো মানুষ হিসাবে দেশটাকে করতে পারবো না, ঠিক কিনা? অতএব যদি এই দেশটাকে গঠন করতে হয় আদবের সাথে, সম্মানের সাথে, পূর্ব উত্তরসূরি যারা ছিলেন তাদের রেখে যাওয়া সকল ঐতিহ্যকে ধারণ করে অহংকার মুক্তভাবে, হিংসা মুক্তভাবে, একে অপরের সাথে মিলেমিশে আমরা আমাদের এই সমাজকে, রাজাপুর, কাঠালিয়াকে এবং এই অঞ্চলকে গড়ে তুলতে রাজি আছি। যারা যারা রাজি আছেন আরেকবার তলি দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা যে দল করি এই দলের বাইরে কাউকে পছন্দ করি না, যেই পীরের মুরিদের বাইরে কাউকে চিন্তা করতে পারি না। অথচ গত 16টি বছর যখন রাজপথে রক্ত ঝরিয়েছে, এই রক্ত কি শুধুমাত্র চরমনায় গিয়েছে? এই রক্ত কি শুধুমাত্র
দিব। রাজি থাকলে শরীরের গরমে কেউ বসে থাকার কথা না। যদি মোমেন মুসলমান রাজি থাকেন তাহলে দাঁড়িয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামীর বাংলাদেশ, বসে বলুন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার বাংলাদেশ। অতএব কোন ওই যে মিষ্টি মিষ্টি কথা বলি না, নির্বাচনের সময় একজনের পা ধরে না 500 টাকা পকেটে দেওয়ার রাজনীতি শেষ হয়ে গেছে। এই রাজনীতি 5 তারিখে শেষ হয়ে গেছে। যারা এখনো মনে করেন যে ওই দিনের মতো শেখ হাসিনার শিখানো রাজাকার আল বদর আল শামসের ট্যাগ লাগিয়ে মুসলমানদেরকে বাংলার মানুষ থেকে বিতাড়িত রাখবেন, সেই সুযোগ বাংলাদেশে কোনোদিন আর হবে না। অতএব যেই লোকটি 53 বছর পর্যন্ত তাফসীর মাহফিল করেছে, কিন্তু কোরআনের তাফসীর করার কারণে তাকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, ওই অঞ্চলের মানুষরা কোনোদিন ইসলামের বিরুদ্ধে শক্তির সাথে থাকবে না, থাকবে না, থাকবে না। আসুন আমরা যারা সেই সকল মহৎ ব্যক্তিদের উত্তরসূরি দল মতে উঠে আবার আওয়াজ তুলি। যুবক, তরুণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমাজে যারাই থাকবে, এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিতে, যে আদর্শে মানুষদেরকে ভালোবেসেছে, পছন্দ করেছে, ওই আদর্শের উপর ভিত্তি করেই আমরা সবাইকে আপন করে রাজি আছি। সবাই মুসলমান, আমরা আপন করতে রাজি আছি, রাজি আছি ইনশাআল্লাহ। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আখিরি মোনাজাতের পূর্বে আপনাদের কাছে দোয়া চাই, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হয় কিংবা পরে হয়, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, সব জিনিস তো আমি চাইলেই হবে না, হবে আমি চাইলে হবে? যদি আমি চাইলে হয়তো, তাহলে গত 7-8 বছর বাংলাদেশে প্রত্যেক দিনই তো প্লেন আসছে, আমি তো আসতে পারি নাই। ওই বিমানের টিকিট থাকা সত্ত্বেও আসতে পারি নাই, পকেটে টাকা থাকা সত্ত্বেও আসতে পারি নাই, নিজের বানানো বিল্ডিং এ 16 দিনের বেশি থাকতে পারি নাই। তাহলে থাকলেই চাইলেই যে পারা যায় না, তার প্রমাণ তো আল্লাহ দেখাইছে নাকি? আবার আমিও বাংলাদেশে আসছি, আর শেখ হাসিনাও বাংলাদেশ দিয়ে পালাইছি। তা আলহামদুলিল্লাহ, এখন আমি থাকতে পারি, সে কি পারে না। কিন্তু তিনি পালিয়েছেন যে অপরাধের কারণে। কিন্তু আমার বাড়ির আশেপাশে অনেক মানুষ হয়তো তার অনুসারী আছে, ওই মানুষদের উপরে কোনো ধরনের অত্যাচার করার অধিকারও আপনার নাই। কথা বুঝতে পারছেন? শেখ হাসিনা পলাইছে তার দোষে, কিন্তু আপনার স্বাস্থ্য ভাই আর একটা দল করে, তার দোষটা কি? তারে কেন আপনি হত্যা করবেন? তার দোকানে কেন আগুন দেবেন? তার বাড়িতে কেন চাঁদাবাজি করবেন? ওইসব এই ধরনের অপসংস্কৃতিও বাংলাদেশে চালু করতে দেওয়া যাবে না। অতএব আসুন, কথা ভেরি ক্লিয়ার। যুব সমাজ যদি শান্তিতে থাকতে চাও, যুব সমাজ যদি শিক্ষা দীক্ষার ভিত্তিতে আদর্শ নগরী প্রতিষ্ঠা করতে চান, তাহলে আগামী দিনে সত্যের পক্ষে রাজাপুর কাঠালিয়াকে একটি বেহেশতের নমুনায় তৈরি করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুতিতে আমার চেয়ে যদি কোনো ব্যক্তি যোগ্য, আরো ভালো, আদর্শবান, নেতৃত্বের অধিকারী, বিশেষ গুণে গুণান্বিত ব্যক্তি থাকে, আপনি প্রয়োজনে তাকে ভোট দেবেন, আমাকে দেওয়ার প্রয়োজন নাই। কি রাজি আছেন? কথা বলতে পারছেন? আমার ভোট লইয়া ক্ষমতায় যাওয়া লাগবে না। আল্লাহর মেহেরবানিতে বিনা ভোটে নির্বাচিত এমপি না হওয়া সত্ত্বেও বাংলাদেশ থেকে শুরু করে দেশে বিদেশে আল্লাহ যে ইজ্জত দিয়েছে, এই ইজ্জতের কাছে আমার এমপি তুচ্ছ সমতুল্য। অতএব আসুন, সেই শপথটাই নেব, যে ভালো মানুষ তাকে আমরা দল দেখতে যাব না। আগামীতে আর মার্কা টার্কা চলবে না। তুমি একজন বিড়িখোর, তুমি একজন ডাকাত, তুমি একজন সন্ত্রাস, তুমি মানুষকে হত্যা করো, কিন্তু বড় একটা মার্কা লইয়া আইসা তুমি ভোট নিয়ে যাবা, সেই সব চুদুরবুদের এই সব জায়গায় চলবে না, চলবে। অতএব কি চলবে? চলবে একটা কাজ, সেটা হচ্ছে ব্যক্তি ভালো কিনা, ওই ব্যক্তি ভালো হইলে তারে ভোট দেবো, ব্যক্তি খারাপ হইলে ওই লোকটা জামাত থেকে আসলেও তারে ভোট দেবো না। কথা বোঝা গেছে? কি কথা বলছেন? জামাত যদি একটা পচা মানুষের নমিনেশন দেয়, চরমনার পীরের যদি একটা খারাপ মানুষের নমিনেশন দেয়, আপনি কি ওই চরমনার পীরের পক্ষে গিয়ে ওই খারাপ মানুষের ভোট দেবেন নাকি? ওই জামাতের পক্ষে গিয়া খারাপ মানুষের ভোট দেবেন নাকি? এটা আমি উদাহরণ দিলাম। ওনাদের মধ্যে আল্লাহর রহমতে খারাপ মানুষ নাই,
যাদের মধ্যে আছে ওইটা বোঝানোর জন্য আমার নিজের মানুষদেরকে উদাহরণ দিয়ে বুঝাইলাম যে এই ধরনের কোন মানুষকে আমরা ভোট দেব না, প্রত্যাখ্যান করব। আমরা তাকে দেব যে লোক আমাকে ভাত না খাওয়ায় নিজে খাবে না, যে লোক আমাকে দেখলে মিষ্টি ভাষায় কথা বলবে, কোলাকুলি করবে, পকেটে টাকা থাক কিংবা না থাক আমাকে অন্তত সালাম দিবে, ওই রকম একজন আদর্শ মানুষটি আগামী নির্বাচনে রাজাপুর কাঠালিয়া থেকে এমপি নির্বাচন করব। এবং আমরা সমস্যারে সবাই মিলে বলবো, দল চিনি না, মত চিনি না, আদর্শ ব্যক্তিকেই রাজাপুর কাঠালিয়া থেকে সংসদে পাঠাবো, যে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, জনতার পক্ষে কথা বলতে দ্বিধাবোধ করবে না, যে আগামী দিনে ফাঁসির মঞ্চে দাঁড়াতে দ্বিধাবোধ করবে না। ওই রকম একজন শের বাংলার জন্ম চাই, ওই রকম একজন বীর কায়েদের জন্ম চাই, ওই রকম একজন শাহ নেসারের জন্ম চাই, ওই রকম একজন চরমনের পীরের জন্ম চাই, ওই রকম একজন আল্লামা তেলাওয়াতের জন্ম চাই। ঠিক কিনা বলেন? সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ রাখবেন। সর্বশেষ আবার এই এলাকায় এত সুন্দর একটা মাহফিল হইল, কি সুন্দর পরিবেশ, সবাই দাঁড়ায় কথা শুনতেছে। সবার উদ্দেশ্যে, মাহফিল কমিটির উদ্দেশ্যে একটা জোরে তাকবীর দেওয়া যাবে ভাই? একটু হাসি দেন। এই মন খারাপ হয়ে গেছে, আমি খেতে আছি যে আমাদের ভয় কি, আমাদের সমস্যা কোথায়? হাসেন সবাই, মুস্কি হাসেন। আমার উপরে কেউ কষ্ট পাইছেন? অনেক দূর থেকে এসেছি, আমার আবার এই রাত্রি চট্টগ্রাম যেতে হবে এবং সেখানে কালকে সকালে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে জয়েন করতে হবে, আমিও চলে যাব। এই যারা আয়োজন করছে, আবার আমার সাথে অনেক মানুষ আসছে, এখানে জামাত ইসলামের নেতারা আসছে, চরমনার পীর সাহেবের লোকেরা আসছে, বিএনপির অনেক ভাইরা আসছে, বিভিন্ন দল মতের যারা আমার ভালোবাসে, পাঁচমিশালি সবাই আসছে। তাদের জন্য সবাই মিলে জোরে একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। তবে মাগো মুসলমান, সিটকি নুরানি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে জায়গা নাই, আপনারা জায়গা যেখানে আছে লোক থাকতে নিয়ে তাবারক দিতে গেলে দাঁড়ানোর থাকলে তো তাবারক দিতে পারবেন না, বিশৃঙ্খলা হবে। আপনারা পিছন থেকে সামনে যেখানে ফাঁক দেখবেন, কানায় কানায় ফাঁক থাকলে পিছন থেকে লোক আর